গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্কোয়াড। আমি জয়িতা, আমি শুভ। জয়িতা আমাদের সাথে নাই। আজকে হচ্ছে সরস্বতী পূজা, তো আমরা তাড়াহুড়ো করে সবাইকে চলে যাচ্ছি আমার কলেজ থেকে কলেজে। সবাইকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা। এখন আমরা যে অঞ্জলি দিব, দেন আমরা অন্য কোথাও চলো যাও যাও চলো দিব চলো সরি প্রসাদ নিয়ে নিয়েছি, কলেজের প্রসাদ। এটা আমার বান্ধবী। এই বান্ধবী তাকাও। কলেজে পূজা শেষ করে অঞ্জলি দিয়ে চলে এলাম আমি আর শুভজিৎ মিলে রমনা কালী মন্দিরে। এখানে প্রায় 5 থেকে 6টা সরস্বতী পূজা হচ্ছিল। এই তো রমনার ভিতরে আমরা জয়সা অঞ্জলি দিতে পারে নাই, তাই রমনা এসে অঞ্জলি দিবে। এখানে তিথি দিদি, মা, জয়সা, অনুরাগ দাদা, আমি আর শুভজিৎ আর আরেকটা দিদি আছে। এখানে পূজা এখনো চলতেছে, বাকিগুলো শেষ। এখানে প্রায় 4-5টার মতো পুজো হয়েছে। রমনা কালী মন্দিরের প্রসাদ খাও। আর জয়সা হচ্ছে অঞ্জলি দিয়ে বের হইল মাত্র। মানে এখনো পূজা চলতেছে অনেকগুলা মণ্ডপে। মজা। এখন আমরা বাসায় চলে যাবো। সবাই আমরা আলাদা আলাদা বাসা থেকে বের হওয়ার পরে আমরা এখন একসাথে হয়ে গেছি। এখন আমরা সবাই একসাথে বাসায় চলে যাবো। অনেক একটা ঝামেলার উপর থেকে শুভজিৎ নিয়ে নিয়েছে একটা আইসক্রিম। ওর বের হলে তো ওর খেতেই হবে। এটা বাবারও অনেক ফেভারিট ছিল। এখানে অনেক স্টল বসছে, গয়নাগাটি, খাবার দাবার। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে গেছে, কিন্তু আমি ফ্রেশ হইনি, কারণ আমি একটা ডান্স কভার করেছি ছোটোখাটো। সেটা তোমরা আমার এফবি পেজে পেয়ে যাবে। আমার পেজের নাম হচ্ছে সিম্পলি জয়িতা। আর তোমারটা? আমারটা জয়সাস জ্যানি। তো অবশ্যই ফলো দিয়ে দিবে, আর আমার ডান্সটা অবশ্যই দেখবে। গাইজ আমি ওদের ভিডিও অনেক দেখি, আমি ওদের বিগ ফ্যান। থ্যাংক ইউ। তো এখন আমরা ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে চলে যাব জগন্নাথ হলে। চলো। আমার আজকে একটু মুড ভালো নেই, আমার কোনো কিছু ভালো লাগছে না। আসলে ভালো লাগতেছে না, তারপরেও মনে হয় একটু ঘুরে আসি, ভালো লাগবে। কিন্তু ঘোরার পরেও ভালো লাগতেছে না। আমি উপরে শুটিং করলে অনেক প্রচুর পরিমাণ জ্যাম। আমি যে টুসের কথা না, নকল চল দিয়ে ঢং করছি, মাথা আসে না দেখে নেবো এমন কোনো ভাই। জয়িতার মাথা উইথ নকল। চলে এসেছি আমরা জগন্নাথ হলে। আর দেখো কি অবস্থা, আমরা হাঁটছি না, আমরা ঠেলা খেতে খেতে জগন্নাথ হলে ঢুকে গিয়েছে। আর এই দেখো 76টা মণ্ডপ এখানে। আর বাকি যে মাথাগুলো দেখছো সব হচ্ছে মানুষের মাথা, এত লোক হয়েছে। তো আমি তোমাদেরকে প্রতিটা ডিপার্টমেন্টের মূর্তি প্রতিমাগুলো দেখানো ট্রাই করেছি, যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি, কারণ আমি ধাক্কা খেতে খেতে ভিডিও করেছি। আর প্রতিমাগুলো এক একটা এত সুন্দর ছিল। এই তো ক্রিমিনোলজিটা বেস্ট ছিল। দেখতে থাকো তোমরা বাকি প্রতিমাগুলো। এরপর জয়সা চলে যায় মার্কেটিং ডিপার্টমেন্টে ওর বন্ধু ছিল, তো ওর বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ শেষ করে আবার আমরা চলে যাই বাকি মণ্ডপগুলো দেখতে।
প্রতিমা দেখা শেষ করে আমরা চলে যাই একটু পেট পূজা করতে। তো এখানে অনেক কিছু ভাজা পোড়া ভাত ছিল, তো আমরা এক এক করে সবগুলো না কয়েকটা আইটেম নিয়েছি। এই তো এখানে সসও আছে। এখানে জয়সা মা, জয়সার ফ্রেন্ডের বোন, আমি, শুভজিৎ সবাই মিলে খেয়ে দিয়ে তারপর আমরা বের হয়ে যাব জগন্নাথ হল থেকে। আর এটা হচ্ছে জগন্নাথ হলের সবচেয়ে বড় প্রতিমা, যেটা হচ্ছে ঘাটের মাঝখানে বসানো হয়েছে। জগন্নাথ হল থেকে বের হওয়ার পর এখানে দেখলাম অনেকগুলো কলম বেচছে। আর শুভজিতের তো একটা না একটা কিনাই লাগবে, নাইলে ওর ঘ্যানঘ্যানানি অফ হবে না। তো শুভজিৎ একটা বন্দুকের কলম নিয়েছে, আর জয়স এখানে তার মাথা আছড়ানোর জন্য একটা চিরুনিওয়ালা কলম নিয়েছে, যাতে সে লিখতেও পারে আবার মাথাও আছড়াতে পারে। তো কেনাকাটি শেষ করে সামনে আগাতে থাকলাম। সামনে এসে দেখি শমপাপড়ি। এরপর আমি মাকে বললাম, মা আমাকে শমপাপড়ি কিনে দাও। তারপর মা আমাকে কিনে দিয়েছে। আর এখানে আমি মজা করে খাচ্ছিলাম। অনেক দিন পরে আমার শমপাপড়ি অনেক বেশি ফেভারিট। তারপর সামনে যেতে যেতে দেখা হয়ে গেল আমাদের বর্ষা মাসির সাথে, নন্দী মাসির সাথে আর দিদার সাথে। আর এখানে এই ছোট্ট পিচ্ছিটা হচ্ছে নন্দী মাসির মেয়ে, অনেক কিউট ছিল। তো তারপর দেখা সাক্ষাৎ শেষ করে আমরা চলে যাই রমনা কালী মন্দিরে। শুভজিতের মা বাসায় চলে গিয়েছিল। সরস্বতী পূজা হয়েছে, ওইখানে একটা দোকান বসেছে। ওই পিছনে আরও দুইটা আছে মেবি, যেখানে একটা সরস্বতী পূজা, পিছনে আর একটা। আর এখানে হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে যারা অর্ডার দিয়েছিল পূজা শেষ করে সবাই আবার এখানে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে এসেছে। আমাদের কলেজেরটাও আছে। গাইস, আমার কলেজের প্রতিমাটা। রমনা থেকে আমরা চলে যাই হাকিম চত্বরে। হাকিম চত্বরে গিয়ে আমরা খেলাম হালিম। ঢাকা ভার্সিটির ফেমাস হালিম নিয়ে নিয়েছি। ঢাকা ভার্সিটির ফেমাস কাউসার মামার ফুচকা। এখন আমরা হালিম খেয়ে নিচ্ছি, লাগছি অনেক ঠান্ডা। তো এই ছিল আমাদের সরস্বতী পূজার ঘোরাঘুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো টাটা।